ছোটবেলা একদম সাদা এই লালটা হ্যাঁ আর দেখেন কি সুন্দর একটা বাড়ি, রাস্তার পাশেই কি সুন্দর একটা বাড়ি। এটা আমাদের গ্রাম এলাকা। জাস্ট এটার ভিউটা দেখেন, যে হরু যে এটি হচ্ছে হরু, সবকিছু ফটো টুরু একদম স্পেশাল ভাবে রোদে দিয়ে রাখছে। আর কয়েকদিন পরে কিন্তু এগুলা বাঙ্গালে তেল হবে। হ্যালো এভরিওয়ান, এখানে দেখতে পাচ্ছি যে একজনে মাছ মারতেছেন নদীর থেকে। মোটামুটি ভালো মাছ উঠতেছে। সো আমরা আরেকটা কেউয়ের অপেক্ষা করব, দেখবো এই কেউটার মাঝে কিরকম মাছ ওঠে। আমরা দেখতে পারতেছি যে একটা কেউ দেওয়া হয়েছে, এখন তোলা হইতেছে, দেখি কি আসে। নদীর এই বালুচরের মাঝে এই এই পুঁটি মাছগুলাই কিন্তু খাইতে অনেক স্বাদ। যারা নদীর মাছ খাইছেন তারা কিন্তু অবশ্যই জানেন যে কতটুকু টেস্টি নদীর মাছগুলা। আমরা একটা কেউ দেওয়া হয়েছে, দেখা যাক এই কেউটা আমাদের কি উঠে। আমি যেটা আগেও বলছি এখনো বলতেছি, যাদের নদীর পাশে বাড়ি তাদের কিন্তু বিশেষ সুবিধা বলতে এই দেখতে পারতেছেন এদিকে একজন মাছ মারতেছেন। আপনার যদি জাল থাকে তো প্রতিদিন আপনি বেশি না 1 থেকে 1.5 ঘন্টা যদি আপনি মাছ মারেন তাহলে কিন্তু ভালো মাছ আপনি মারতে পারবেন, যাদের নদীর পাশে বাড়ি। এই কারণে বলি যে আমাদের যে বাড়িগুলো এগুলোর শান্তিপাড়া বলা হয়, এই বিশেষ সুবিধার জন্য এই বাড়িগুলোর নাম রাখা হয়েছে শান্তিপাড়া। তো এখন বেশি মাছ একটা আসে নাই, একটা অনেক বড় লাঠি আইসা পড়ছে। কাছের মানুষ দূরে থয়া কান্দি আমি দর্পণায়া রে। এই ব্রিজটার বিশেষ একটা কারণ হচ্ছে এই যে দেখতেছি নদীটা, এই নদীটার থেকে যে সময় পানি এটার ভিতরে যাইতে চাই, আর বন্ধ যেই সময় আবার যে সময় ধান ক্ষেত লাগানো থাকে এই সময় কিন্তু এই যে ডালাগুলা দেখতে পারতেছেন, এইগুলা ডালাগুলা বন্ধ করে দেওয়া হয় যাতে আবার যাতে পানি না ঢুকতে পারে। আর যে সময় আবারে ফসল থাকে না ওই সময় তো এগুলো খুলে দেয়, যে সব ফসল থাকে ওই সময় এগুলো বন্ধ করে দেওয়া হয়। এই ব্রিজটার বিশেষ কারণ হইতেছে যে এটা উঠতেছে যে এই যে একটা ছোট্ট আওয়ার, এটার এই বাড়ির পিছনে কিন্তু একটা ভালো আবারও একটা আওয়ার আছে, এই আওয়ারটা রক্ষা করে। আর যে এখানে দেখতেছে যে এই যতটুকু আওয়ারটা আছে এইগুলোরে রক্ষা করে এই ব্রিজটা, এই ছোট্ট একটা ব্রিজ এটা রক্ষা করে। কিন্তু যদি পানি আসে কোনো সময় পানি যদি খাইয়া ফেলায় ফসল, এই কারণে কিন্তু এই ব্রিজটা দেওয়া হয়েছে সরকারিভাবে।